সেই ক্লাস 3 বা 4-এ পড়েছিলাম মিশরের পিরামিড আর নীলনদের কাহিনী। এই ট্রিপটা ছিল সেই ইতিহাসের বইয়ের পাতা থেকে তুলে এইগুলোকে একদম সামনে থেকে এক্সপিরিয়েন্স করা। যথারীতি প্ল্যান মাফিক সকাল ৯টা নাগাদ বেরিয়ে পড়ি আমি আমার হোস্টেল থেকে। রুটটা শুনে নিয়েছিলাম। আমার হোস্টেল তাহরির স্কোয়ার থেকে আমার এই যে গিজা মেট্রো স্টেশন পৌঁছাতে বেশি সময় লাগেনি, অ্যারাউন্ড 6 কিলোমিটারের ডিস্টেন্স ছিল। ওখান থেকে যে গিজা পিরামিড সেটা 11 কিলোমিটার ডিস্টেন্সে। এত অবধি আমি খুব অনায়াসে চলে আসি টিকিট কেটে একটা মহিলা কম্পার্টমেন্টে, ফিমেল কম্পার্টমেন্টে উঠে। আর এখানে পৌঁছানোর পরে শুরু হয় বিপত্তি। প্ল্যাটফর্মে নামতেই মোটামুটি বেশ কিছু লোকজন ঘিরে ধরে ট্যাক্সি ড্রাইভার, অটো ড্রাইভার, আর তারা আরবিক ভাষায় বলতে শুরু করে যে আমার সাথে চলুন, কোথায় যাবেন। আর জেনারেলি এখানে প্রচুর ট্যুরিস্ট ট্র্যাপ আছে, তো যেখানে ওরা আপনাকে খুব হেভিলি চার্জ করে, 3 টাইমস 4 টাইমস চার্জ করে। তো আমি ভেবেই এসেছিলাম মাথায় যে আমি কোনো ক্যাব বুক করব, উবের নেব, বা যে ক্যাব অ্যাভেলেবেল হবে সেটাই আমি নেব। সেটা মনে করে আমি কারুর কথা না শুনে চুপচাপ চলতে শুরু করি আর এক্সিট দিয়ে ধীরে ধীরে বেরিয়ে আসি। মিনওয়াইল বেরিয়ে আসার সময় এই যে গিজা জিনিসটা লেখা এইখানে, এই ব্যাপারটা, এই যে ফিলিংটা অসাধারণ যে এখানে আমি পৌঁছতে পেরেছি সশরীরে, এটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এরপর শুরু হলো ক্যাব বুক করার টর্চার। আমি একটার পর একটা উবের বুক করতে থাকি আর সেই গাড়ির নাম্বারগুলো প্রিন্টেড ইন অ্যারাবিক, বুঝতে পারছি না। গাড়ির যে ড্রাইভার সে আমাকে ফোন করছে, আমি সেটা বুঝতে পারছি না। আমি ওনাকে ফোন করছি, ইংলিশ বলছি, সে বুঝতে পারছে না। মানে চূড়ান্ত একটা কনফিউশন তৈরি হয়। এরপর একজন লোকাল ভদ্রলোক এগিয়ে আসেন আমাকে হেল্প করতে। আমার ফোনের মধ্যে অ্যারাবিক কিবোর্ড ডাউনলোড করে সেখান থেকে মেসেজ করেন, আর উনি বুঝতে পারেন আমার লোকেশন। আর সেখানে আমাকে ফাইনালি আমার ক্যাব আমাকে পিক আপ করে। ক্যাব পিক আপ করার পর আমি ওনাকে ধন্যবাদ জানিয়ে আমি এই যাত্রা শুরু করি। ফাইনালি গিজা পিরামিড দেখার, প্রথমবার দেখার যে অভিজ্ঞতা। আর রাস্তা দিয়ে চলতে চলতে এই যে আমরা এই রুটটা নিয়ে নিই যেটা পিরামিডসের দিকে যাচ্ছে। আর বেশ কিছুটা পথ চলতে চলতেই দেখুন পিরামিডগুলো অলরেডি রাস্তার ধার থেকে দেখা যাচ্ছে। এই চত্বরে ঢোকার এন্ট্রি ফি হলো 700 ইজিপশিয়ান পাউন্ড, ভারতীয় টাকায় 1322 টাকা মতো। আর এই পুরো কমপ্লেক্সটা অলমোস্ট 4500 বছরের পুরনো। এখানে 3টে মেন পিরামিড আছে, যেটা সব থেকে ডান দিকে যে পিরামিডটা দেখা যাচ্ছে সেটা হলো খুফু, যেটা 481 ফিট হাই। এটাকে গ্রেট পিরামিড বলেও পরিচিত। নেক্সট যেটা দেখা যাচ্ছে, যেটা মাঝখানে রয়েছে, সেটা খাফরে, 471 ফিট হাই এটার, ফিট হাইট এটার। আর যে লাস্টেরটা সেটা একটু ছোট এগুলোর থেকে সাইজে, 213 ফিট হাই। আর যেটা মাঝখানে দেখা যাচ্ছে স্ফিংস, এটা একটা মিথিক্যাল ক্রিচার ইজিপ্টের, যেটার মাথাটা মানুষের কিন্তু বডিটা সিংহের, আর একটা রিক্লাইনিং পজিশনে আছে। আমরা ইতিহাসের বইতে জেনারেলি দেখেছি এই ছবিটা। তো এই যে পুরো কমপ্লেক্সটা, এটা ঘুরে দেখার যে কস্ট সেটা 700 ইজিপশিয়ান পাউন্ড, যেটা আমি বললাম। বাট যদি আপনাদের মধ্যে কেউ এই পিরামিডের ভেতরে ঢুকতে চান, সেটার এন্ট্রি ফি আলাদাভাবে আপনাকে পে করতে হবে কাউন্টারে। যেটার কত কী এন্ট্রি ফি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু আমি ঢুকিনি কোনো পিরামিডের মধ্যেই। আমার যথেষ্ট এই রাস্তাটা ন্যারো লেগেছিল, আর খুব নিচু হয়ে হামাগুড়ি দিয়ে ঢুকতে হয়। তো আমি চুজ করেছিলাম না ঢোকার। কমপ্লেক্সটা বেশ বড়, তো ইন কেস আপনি হেঁটে না ঘুরতে চান, আপনি এখানে ঘোড়ার গাড়ি বা উটের পিঠে চড়ে বা হাতে টানা অনেক রিক্সাও পাবেন ছোট ছোট, সেগুলো আপনি ইউজ করতে পারেন। ওরা জেনারেলি একটু ওভার প্রাইসই বলে, তো আপনাকে একটু বার্গেনিং করতে হবে রাইট কস্টটা দেওয়ার জন্য। আর তার সাথে যদি আগে থেকেই দামটা ফিক্স করে নেওয়া হয় সেটাই অ্যাডভাইজেবল, আদারওয়াইজ পরে মানে হাই চান্সেস যে আপনাকে ওভারচার্জ করবে।
নেক্সট আমি কিছু লোকাল ফটোগ্রাফার, ওখানে অনেক দেখবেন আপনি ক্যামেরা হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেখান থেকে আমি বেশ কিছু নিজের ফটো ক্লিক করাই। আর দামটা আমি আগেই ঠিক করে নিয়েছিলাম, আমি ইন্ডিয়ান রুপিতে অ্যারাউন্ড 250-300 টাকা ওকে পে করি আমার ফোন থেকেই কিছু ফটো তুলে দেওয়ার জন্য, কারণ আমি একা ট্রাভেল করছিলাম। আর সেটার পরে আমি বিভিন্ন তথ্য জানতে পারি এই পিরামিডের ব্যাপারে। লোকালরা বিশ্বাস করে যে এই পিরামিডগুলো হন্টেড, বা যে সমস্ত এই পুরাতাত্ত্বিক দল এসে এই মমিগুলো খোলার চেষ্টা করে, বা এই ওদের যে কফিন বক্সটা থাকে ওটার মধ্যে কী আছে দেখার চেষ্টা করে, বলে তাদের হচ্ছে ওই কার্স লেগে যায়, অভিশাপ লেগে যায়। তো আমি অনেক কথা বলার পরে এই ছোট্ট গিফটটা পাই একজন গাইডের কাছ থেকে, লোকাল গাইডের কাছ থেকে। আর ওভারঅল আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল পুরো দিন একা একা ঘোরার। আমি সম্পূর্ণভাবে সেফ ফিল করেছি। আর অ্যারাউন্ড বিকেল 4:30-5টার দিকে আমি এখান থেকে বেরিয়ে যাই। আর এটা হলো সেই এক্সিট গেট, যেখানে পিরামিড সম্বন্ধে অনেক তথ্য দেওয়া ছিল, অনেক হিস্ট্রি, কালচার আর ইজিপ্টের বিভিন্ন ইনফরমেশন এখানে পাওয়া যেতে পারে। তো আমি বেশ কিছু জিনিসপত্র ঘুরে ঘুরে দেখি, আর দেখে আমার ট্রিপটা, আজকের দিনের যে ঘোরাটা, এটা এখানেই শেষ হয়। আপনাদের আশা করছি ভিডিওটা ভালো লাগলো, আমাকে কমেন্টে জানাবেন। আর যদি কোনো ইনফরমেশন দরকার হয় সেটাও আমাকে জানাবেন, আমি সাধ্যমতো চেষ্টা করব সেটা প্রোভাইড করার। আর এটা আমার ইজিপ্ট নিয়ে ফার্স্ট ব্লগ। আমি আরও বেশ কিছু ভিডিওস বানাবো অন ইজিপ্টের ফুড আর কালচার, আরও ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস নিয়ে। তো স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।